ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সব থেকে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান সব থেকে গোপনীয় জ্ঞান এবং তার সাথে সাথে পরম বিজ্ঞান মানে ভগবান নিজের সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। আর ভগবান এও বললেন যে এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি এই দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ভগবানের এই যে গোপনীয় জ্ঞান, তা ভগবদ্গীতার মাধ্যমে লাভ করে আমরাও নিজেদের আধ্যাত্মিকতায় উন্নতি করতে পারব। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করুন, ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি তখনই উপলব্ধি করা যাবে যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হবে। ভগবানের কথা তাদেরই জন্য যারা এই জগতে দুঃখালয়ে স্ট্রাগল করে যাচ্ছে। আর এই জগতে কে দুঃখে নেই? কেউ বোঝে আর কেউ বোঝে না। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? ভগবানের কথা মানে ভাগবতম, ভগবানের মুখ নিঃসৃত বাণী মানে শ্রীমদ্ ভগবদ্গীতা। ভগবত ভক্তেরা সব সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান তাদের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে বুঝতে পারেন এবং তাদের এই সব তত্ত্ববিজ্ঞান বোঝার মতন বুদ্ধিমত্তা ভগবানই প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক এইসব আলোচনা দিব্য শক্তি সম্পন্ন। কাজেই যিনি এই ধরনের সৎসঙ্গে থেকে জ্ঞান লাভ করার চেষ্টা করেন, তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করেন। ভগবদ্গীতার প্রথম অধ্যায়টি হচ্ছে গ্রন্থটির প্রস্তাবনা স্বরূপ। আর দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে যে পারমার্থিক জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলা হয় গুহ্য জ্ঞান বা গোপন জ্ঞান। সপ্তম আর অষ্টম অধ্যায়ে ভক্তিযোগ সম্বন্ধীয় জ্ঞান বলা হয়েছে, যার দ্বারা কৃষ্ণ ভাবনা বিকশিত হয়। তাই এই অধ্যায়কে বলা হয় গুহ্যতর বা গোপনতর জ্ঞান। আর নবম অধ্যায়ে কেবল অনন্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। তাই এই অধ্যায়কে বলা হয় গুহ্যতম বা গোপনতম। যে ভক্ত শ্রীকৃষ্ণের এই গুহ্যতম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে পৌঁছে গেছেন। তাই জড়জগতে থাকা সত্ত্বেও তার কোনো রকম জড় জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা করার জন্য সব সময় বাসনাযুক্ত থাকেন, তিনি সংসারী হলেও তাকে মুক্ত বলেই ধরা হয়।
ভগবদ্ গীতার 10ম অধ্যায়েও আমরা দেখতে পাব যে যিনি এইভাবে ভগবানের সেবায় সারাক্ষণ নিয়োজিত, তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। এই শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদং জ্ঞানং, এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা ভক্তি। মানে কি? মানে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এই 9টি হল ভক্তিযোগের 9টি অঙ্গ। এদের অনুশীলন করলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এইভাবে জড় জাগতিক কলুষ থেকে হৃদয় যখন শুদ্ধ হয়ে যাবে, তখন কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। আমরা জীবাত্মারা যে জড় সত্তা নই, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়। হতে পারে সেই উপলব্ধি পারমার্থিক উপলব্ধির সূচনা, কিন্তু এই জড় দেহের ক্রিয়াকলাপ আর মুক্তজীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে পার্থক্য, সেটি জানা অতি আবশ্যক। 7ম অধ্যায়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তারপরে ভগবানের বিবিধ শক্তি এবং পরা ও অপরা প্রকৃতি আর জড় জাগতিক প্রকাশের বর্ণনা। আর এই 9ম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে সংস্কৃত শব্দ অনসূয়াবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি ভগবান কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নয়, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ, দিব্য পুরুষোত্তম, স্বয়ং ভগবান বলে জানেন, তার জন্য এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণময়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি নির্মৎসর। নির্মৎসর মানে তোমার মনে ঈর্ষা নেই, তাই তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। আর সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে আমরা জানতে পারব রাজবিদ্যা রাজগুহ্যং সম্বন্ধে বিস্তারিতভাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।